মধ্যরাতে পাকিস্তানে হামলা চালিয়ে ৯টি জঙ্গি ঘাঁটি ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। সর্বশান্ত জৈশ প্রধান মাসুদ আজহার হামলায় নিহত মাসুদের পরিবারের 10 জন। নিহত মাসুদের 4 ঘনিষ্ঠ সহযোগী বহুয়ালপুর জৈশ ঘাঁটিতে হামলায় নিহত। মধ্যরাতেই পাকিস্তানের 9টি জায়গায় হামলা চালানো হয়। 9টি জঙ্গি ঘাঁটি ধূলিসাৎ হয়ে গিয়েছে। 20টি যুদ্ধ বিমান থেকে 24 মিসাইলেই এই হামলা, 12টি সুখুই 8 রাফালের হামলায় ব্রহ্মস মিসাইলের ব্যবহার করা হয়েছে। সর্বশান্ত জৈশ প্রধান মাসুদ আজহার হামলায় নিহত মাসুদের পরিবারের 10 জন। নিহত মাসুদের 4 ঘনিষ্ঠ সহযোগী বহুয়ালপুর জৈশ ঘাঁটিতে হামলায় নিহত। কোথায় কোথায় হামলা চালানো হয়েছে যদি একটু আপনাদেরকে জানাই। বহুয়ালপুর জৈশের ডেরা ধূলিসাৎ করা হয়েছে। বহুয়ালপুর পুলওয়ামা হামলার প্রশিক্ষণ ক্যাম্প ধ্বংস করে দেওয়া হয়েছে। শিয়ালকোটে হিজবুল ঘাঁটি পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। নারওয়াল জৈশের প্রধান লঞ্চ প্যাড ধ্বংস করে দেওয়া হয়েছে। মুরিদকে লস্করের সবচেয়ে বড় প্রশিক্ষণ ক্যাম্প ধ্বংস। ভীমবের লস্করের ক্যাম্প ধূলিসাৎ। কোটলি গুড়িয়ে দেওয়া হয়েছে জৈশের ক্যাম্প। এছাড়াও কোটলি হিজবুল অস্ত্র ভান্ডার ধ্বংস করা হয়েছে। মুজাফফরাবাদ লস্করের প্রশিক্ষণ হবে ধ্বংস। ব্রিগেডিয়ার প্রবীর সান্যাল আমাদের সঙ্গে রয়েছেন, আপনাকে নিউজ টাইমে স্বাগত। প্রবীর বাবু শুনতে পাচ্ছেন তো? যেভাবে আমরা দেখলাম যে মধ্যরাতে অপারেশন চালানো হলো এবং অপারেশনের নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর, অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যেখানে বেছে বেছে হিন্দুদেরকে খুন করা হয়েছে এবং তাদের স্ত্রী, তাদের সারা জীবনের জন্য যেটি বলা হয় নারীর হয়তো অহংকার বা অলংকার, সেই সিঁদুর মুছে গিয়েছে। আর সেখান থেকেই অপারেশন সিন্দুর। কতটা তাৎপর্যপূর্ণ? এটা বেশ মানে ইম্পর্টেন্ট ইন দ্য সেন্স দ্যাট আমরা একটা এটাকে ইন্ডিয়ান কালার দিয়েছি, যেটা বাইরের দেশেরা ভালো করে বোঝে। পাকিস্তানের উপরে আমরা খুব প্ল্যান করে এই অ্যাটাক প্ল্যানটা বানিয়েছি। আমাদের উপরে একটা চিন্তা ছিল, প্রথমে যদি একটা শক্তিশালী অ্যাকশন নিই, পাকিস্তানের রিয়াকশনটা কি হবে এটা বোঝা একটু মুশকিল ছিল। সো ইন্ডিয়া ডিসাইড করলো আমরা বর্ডার ক্রস করব না, এলওসি ক্রস করব না, আমরা আমাদের সাইড থেকেই মিসাইলস লঞ্চ করব, ড্রোনস লঞ্চ করব, আর পাকিস্তানের যে টেরর ক্যাম্পস আছে, বেসেস আছে, ওইখানে আমরা হামলা করব। আর ঠিক তাই করেছি। পাকিস্তানের এই যে 9টা বেসেস, ভীমবের, মুরিদকে, তার কোটলি, মুজাফফরাবাদ, ভাওয়ালপুর, গুলপুর, চাকামরু আর শিয়ালকোটে যেরকম ভাবে আমরা এর উপরে ডিস্ট্রাকশন করেছি সেটা পাকিস্তান কোনোদিন ভাবতে পারেনি। বালাকোটে যখন আমরা হামলা করেছিলাম 2019-এ, তখন আমরা সিঙ্গল টার্গেটের উপরে অ্যাটাক করেছিলাম। বালাকোটের উপরে আমরা এয়ারফোর্স ব্যবহার করেছিলাম। তখনও পর্যন্ত আমরা ইন্ডিয়া রিয়াকশন উরির পরে আর পুলওয়ামার পরে ওটা সীমিত ছিল পাক অকুপাইড কাশ্মীরের মধ্যে। পাকিস্তান কোনোদিন ভাবতে পারেনি যে আমরা পাকিস্তান পাঞ্জাবে ওদের মারব। কিন্তু এইবার আমরা কি করলাম, 4টে টার্গেট পাকিস্তান পাঞ্জাবে ছিল আর 5টা টার্গেট পিওকেতে ছিল। এই 9টা টার্গেট আমরা একসাথে অ্যাটাক করেছি। কতটা ক্ষতি করেছি সেটা আমরা আস্তে আস্তে জানতে পারবো। পাকিস্তান অনেক কিছু বলে, অনেক কিছু মিথ্যে কথা বলে। যে পাকিস্তানের ইনিশিয়াল রিপোর্ট দিয়েছিল ইন্ডিয়ার 5টা প্লেন, জেট প্লেন, ওরা ধ্বংস করে নামিয়ে দিয়েছে আর ইন্ডিয়ান ট্রুপসদের ওরা ক্যাপচার করেছে। আমরা ইন্ডিয়ান ট্রুপস এখন পর্যন্ত
এলওসি কিংবা ইন্টারন্যাশনাল বর্ডারের উপরে কোনো অ্যাকশন নেয়নি। শুধু পিওকেতে আমরা শেলিং করছি, আর্টিলারি ব্যবহার করছি, মর্টার্স ব্যবহার করছি, মেশিন গানস ব্যবহার করছি। আমরা বর্ডারের ওপরে ওই পারে আমরা ট্রুপস পাঠাইনি। আমাদের কোনো এয়ারক্রাফট এলওসি আর ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করেনি। তো পাকিস্তান এইসব বলেছে। তারপরে পাকিস্তান আবার এর আগেও বলেছিল নিউক্লিয়ার একটা ভয় দেখাবার চেষ্টা করেছে। পাকিস্তান আগেও চেষ্টা করেছিল যখন কার্গিল যুদ্ধ সময় যে দরকার পড়লে আমরা নিউক্লিয়ার অস্ত্র ব্যবহার করব, কিন্তু পাকিস্তানের সাহস হলো না আর ইন্ডিয়া কার্গিল যুদ্ধটা জিতে গেল। এইবারও পাকিস্তান তাই বলল যে আমরা নিউক্লিয়ার অ্যামুনিশন ব্যবহার করব ইন্ডিয়ার বিরুদ্ধে। যাই হোক, ইন্ডিয়ার অ্যাটাক চলে গেল। এখন আমরা পাকিস্তানের রেসপন্সের জন্য পাকিস্তানের উত্তর কি দেবে এটা আমরা দেখার জন্য অপেক্ষা করছি। পাকিস্তানের ইন্টারনাল অবস্থা খুব খারাপ। পাকিস্তান প্রায় ভেঙে পড়ছে। বালুচিস্তান প্রায় আলাদা হতে যাচ্ছে। নর্থ ওয়েস্ট এনডব্লিউএসপি এরাও আলাদা হওয়ার চেষ্টা করছে। সিন্ধ আর পাকিস্তান পাঞ্জাবের মধ্যে একটা মানে কোল্ড ওয়ার চলছে জল নিয়ে, সিন্ধের জল নিয়ে। আর পিওকেতেও অনেক অশান্তি আছে। পিওকেতে পাকিস্তান লোকেদের ভাওতাদের জন্য ওইখানে ওরা একটা প্রাইম মিনিস্টার অ্যাপয়েন্ট করেছে। পিওকেতে এখন প্রাইম মিনিস্টার আছে আর বাকি পাকিস্তানেও প্রাইম মিনিস্টার আছে, কিন্তু পিওকে যে প্রাইম মিনিস্টার ও হচ্ছে পাঞ্জাবি, ও কাশ্মীরি নয়। পাকিস্তানিরা কাশ্মীরিদের বিশ্বাস করে না, সেই জন্য ওদের কোনো পাওয়ার দেয়নি পিওকেতে। এইটা নিয়েও পিওকেতে একটু অশান্তি চলছে। পিওকের লোকেরা দেখছে যে ইন্ডিয়ান কাশ্মীরের মধ্যে লোকেরা কত খুশিতে আছে, ঘুরে বেড়াচ্ছে, ভালোভাবে দিন কাটাচ্ছে। আর ওরা জানে পাকিস্তান পিওকের অবস্থাটা কি, খুব খারাপ অবস্থা। স্যার, আরো একটি বিষয়, যেভাবে আমরা অপারেশনটা দেখলাম, যেভাবে দেখা গেল যে শুধুমাত্র জঙ্গি ঘাঁটিগুলি ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, ধ্বংস করে দেওয়া হয়েছে, কিন্তু আশেপাশের যে বাড়িগুলি রয়েছে সেই বাড়িগুলো একদম ঠিকঠাক রয়েছে, কোনো রকম আঘাতের চিহ্ন নেই। সংযম রেখে সূক্ষ্ম অপারেশন চালানো কিভাবে সম্ভব হলো? যদি একটু প্রক্রিয়াটা বলেন, পদ্ধতি বলেন, কি কি ব্যবহার করা হয়েছে? আমরা যে মিসাইলস ব্যবহার করেছি কিংবা যে ড্রোনস ব্যবহার করেছি, এটা আমরা বলি কামাকাজি ড্রোনস। এই ড্রোনসের মধ্যে একটা অস্ত্র থাকে আর ওটা গাইডেন্স দিয়ে একেবারে টার্গেটের উপরে মানে পৌঁছে গিয়ে ক্র্যাশ করে আর ওই টার্গেটকে নষ্ট করে। আমাদের যে মিসাইলস আছে যেটা আমরা ব্যবহার করেছি, এটা আমরা বলি প্রেসিশন গাইডেড মিউনিশনস। মানে এটা যেই আমাদের টার্গেটটা প্রায় পিন পয়েন্ট অ্যাকুরেসিতে ওটা ওই টার্গেটকে আঘাত করে। এই ক্ষমতা পাকিস্তানের কাছে নেই। এই যে হ্যামার মিসাইলস, আমরা স্ক্যাল্প মিসাইলস যেটা আমরা ব্যবহার করেছি পাকিস্তানের বিরুদ্ধে, এটা হচ্ছে হাইলি প্রেসিশন গাইডেড অ্যামুনিশন। এছাড়া আমাদের যে স্যাটেলাইটস আছে এদেরও একটা ক্ষমতা আছে। আমাদের যে মিসাইলস আমরা যেটা ব্যবহার করি তাকে শেষ মুহূর্তে কি করে ডাইরেকশন দিতে পারে সেটা আমরা আমাদের স্যাটেলাইটসও এই ক্ষমতা রাখে। এছাড়া আমাদের ড্রোনসের মধ্যে লেজার গাইডেন্সের ব্যবস্থা আছে, যেটা একেবারে টার্গেটটাকে লেজার লাইট দিয়ে ইলুমিনেট করে ওই গাইডেড মিসাইলকে সাহায্য করে টার্গেট কে অ্যাটাক করার জন্য।
তো এই জন্য আমাদের যে অ্যাটাকটা হয়েছে খুব সূক্ষ্ম আর প্রফেশনাল সংযম রেখে খুব সূক্ষ্মভাবেই এই হামলা চালানো হয়েছে। অনেক অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন ব্রিগেডিয়ার প্রবীর সান্যাল।